চুম্বকে দেখলেন রেল ধর্মঘটের মধ্যে দিয়ে যাওয়া বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, তার কিছুটা ঝলক দেখতে পেলেন আপনারা। যে প্রশ্ন নিয়ে শুরু করবো আজকের বিতর্ক, আমার আজকের অগ্নিবাণ। প্রভু গেছে, মানে বাইডেনের কথা বলছি, সোরসের কথা বলছি, মার্কিন গুপ্ত রাষ্ট্র বা ডিপ স্টেটের কথা বলছি। প্রভু গেছে, এবার ক্ষমতাও যাবে ইউনুসের। প্রভু তো গেছেই, এবার কি ক্ষমতাও যাবে? আমার সঙ্গে উপস্থিত যাদেরকে সঙ্গে নিয়ে আজকে এই বিতর্ক করব, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করি। আমার সঙ্গে থাকবেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, প্রখ্যাত সাংবাদিক এবং বিটস পত্রিকার সম্পাদক। আমার সঙ্গে রয়েছেন নিজুম মজুমদার, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী। রয়েছেন KM রকিবুল ইসলাম রিপন, বিএনপি সমর্থক এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি। এবং আমার সঙ্গে অরিন্দম বন্দ্যোপাধ্যায় রয়েছেন, জনসংযোগ বিশেষজ্ঞ। আমার সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকেও এক আইনজীবী খুব শিগগিরই যোগ দেবে। আমি শুরু করি সালাউদ্দিন শোয়েব চৌধুরী আপনার কাছ থেকে। একটা রেল ধর্মঘট সামলাতে বাংলাদেশের কোনো সরকারের এমন অবস্থা তো আমি এই শরণার্থিত কালের মধ্যে দেখিনি। বিশেষ করে যখন জানতে পারলাম যে এদের দাবি দাওয়া যা রয়েছে সেটা 2021 সাল থেকেই ছিল, তাহলে 2021 সাল থেকে শেখ হাসিনা, যিনি নাকি খুব খারাপ দেশ চালাচ্ছিলেন বলে এই সমন্বয়কদের বক্তব্য ছিল বা তার বিরোধীদের বক্তব্য ছিল, তার আমলে তাহলে ধর্মঘট হলো না কেন? এই আমলে কেন হচ্ছে সালাউদ্দিন শোয়েব চৌধুরী? অনেক ধন্যবাদ অনির্বাণ বাবু। দেখুন, এই ইউনূসের জঙ্গি জিহাদি জবাই বাহিনী, ওরা এখন বলছে যে রেল চালানো তো কোনো কঠিন কাজ না, 7 দিন আমরা শিখবো, আমরা এই রেল চালাবো। মানে সবকিছুই চলছে একটা হুজুগের মধ্যে। তো আপনি বলছেন রেলের চাকা বন্ধ হয়ে গেছে, আসলে বাংলাদেশের চাকাটাই বন্ধ হয়ে গেছে। 15 বছরে শেখ হাসিনা IMF থেকে ঋণ নিয়েছেন $3.6 বিলিয়ন বা এর কম বেশি কিছু। আর এই ইউনূস তিনি গত 5 মাসে IMF থেকে এনেছেন $4.9 বিলিয়ন। এই অর্থের কোনো খবর নেই। তো আপনি যেটা বলছিলেন যে ইউনূসের সঙ্গী সাথী এই বাইডেন, ওবামা, ক্লিন্টন, আসলে ব্যাপারটা একটু ভিন্ন রকম। ইউনূস এবং ক্লিন্টন এবং এরা হলো গরিবের রক্তচোষা এক ভয়ঙ্কর জীব। এবং এই জীব শুধু বাংলাদেশকে ইউনূস ধ্বংস করেনি, সে বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে দরিদ্র জনগোষ্ঠীকে, প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে, মেক্সিকোতে, আমেরিকাতে, বিভিন্ন দেশে গিয়ে তার এই রক্তচোষা কারবার চালিয়েছে। ইউনূস তো প্রকৃতপক্ষে, আমি বারবার বলেছি, সে একটা ভণ্ড, একটা প্রতারক। সে যা কিছু বলে সব কিছুই মিথ্যে। সে নোবেল পুরস্কার নেওয়ার সময় বলেছিল 2007 সালে যে 12 বছরে দারিদ্রকে সে জাদুঘরে পাঠাবে। দারিদ্র তো জাদুঘরে যায়নি। সো ইউনূস একটি ভয়ঙ্কর, একটি দানব প্রকৃতির লোক। এবং তার আশেপাশে যারা আছে, জঙ্গি, জিহাদি, জবাই বাহিনী, পাকিস্তানি ISI, সবকিছু আমরা জানি। এখন ইউনূসের এজেন্ডা বাংলাদেশের উন্নতি করা তো নয়। ইউনূস এসেছে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে একটি ধ্বংসস্তূপে পরিণত করে সে তার অন্য ঠিকানায় চলে যাবে, ভেঙে যাবে। সেই সময়টা এখন একেবারেই আসন্ন। রেলের চাকা বন্ধ হয়েছে, এটা কোনো বড় ঘটনা নয়। বাংলাদেশে 10,000 শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশের সবগুলো গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে। 65 লক্ষ গার্মেন্টসের শ্রমিক ওনারা বেকার হবেন। এবং এরই পাশাপাশি ইউনূস বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যত রকমের ষড়যন্ত্র করা যায় সবকিছু করছে। কিন্তু পরিশেষে আমরা বাংলাদেশের বাঙালি, আমরা ভুক্তভোগী হচ্ছি। তো আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, রিপাবলিক বাংলার মাধ্যমে একটা বিষয় আজকে বলতে চাই যে বাংলাদেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা আসবে। আমি কয়েকদিন আগে বলেছিলাম 15 দিনের মধ্যে, এখন আরো 2 দিন চলে গেছে। তো ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে, জঙ্গি জিহাদি জবাই বাহিনী, ওদেরকে তো ধরাই হবে। এবং ইউনূসকে আরেকজন ব্যক্তি যিনি ক্ষমতায় বসিয়েছেন, যিনি বলেছিলেন গোটা জাতিকে তার উপর আস্থা রাখতে, তার নাম হলো জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে জেনারেল ওয়াকারুজ্জামানকে জাতির কাছে এসে জবাব দিতে হবে
তিনি কেন বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে, আর আজ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, শিল্প কারখানা ধ্বংস হয়ে যাচ্ছে, রেলের টাকা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে ধ্বংস হবে তার দায়িত্ব ওয়াকারুজ্জামান সাহেব এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী ওনারা কিভাবে অস্বীকার করবেন? আমার তো মনে হয় যে বাংলাদেশের উপর শুধু নিষেধাজ্ঞা আসছে তাই নয়, ওয়াকারুজ্জামান সাহেবের উপরও নিষেধাজ্ঞা আসা উচিত এবং আসবে, এবং আজ হোক কাল হোক পরশু হোক এই বাংলার মাটিতে ইউনূসের বিচার হবে, তার জঙ্গি জিহাদি জবাই বাহিনীর বিচার হবে, এবং জেনারেল ওয়াকারুজ্জামানের মতো লোক যারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কথা দিয়ে কথা রাখেননি, তাদেরও বিচার হবে। আমি আজকে বাংলাদেশে বসে এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারছি না। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনি আমার সঙ্গে থাকুন। আমি কেএম রকিবুল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।